আমার সন্তানের সামনে আমি সৈয়দ আহমদ শহীদ বেরলভীকে পরিচিত করাই দেব যে বাবা, আমি ভুল হতে পারি, তোমার আদর্শ সৈয়দ আহমদ শহীদ বেরলভী, যিনি তার প্রাণ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। যিনি সুবিধা সুখময় জীবন ছেড়ে আল্লাহর পথের কণ্টকাকীর্ণ বন্ধুর পথ যিনি বাছাই করে নিয়েছেন। সুতরাং আমি চেতনা গ্রহণ করব, এখান থেকে ইমানের চেতনা, এখান থেকে আখলাকের চেতনা গ্রহণ করব এবং নিজেকে সংশোধনের চেতনা গ্রহণ করব। এই জন্যই আজকের এই মাহফিল। আমি মনে করি বালাকুট চেতনা উজ্জীবন পরিষদ এটা যে কাজ করছে সেটা মূলত চেতনাকে জাগিয়ে দেওয়ার কাজ, কিন্তু এই চেতনাকে এগিয়ে নেওয়ার কাজ সকল দরবারকে নিজ নিজ উদ্যোগে করতে হবে। আমার মনে পড়ে যে আমি সিরাল হুসেন ভাইকে বলছিলাম, হযরত পীর সাহেব সরসিনাকে এই কথা বলছিলাম যে আমাদের কিছু অসুবিধাও আছে, এটাও আমরা কিন্তু সচেতন থাকতে হবে যে আমরা এগুলা থেকে যদি ঊর্ধ্বে উঠতে পারি খুব ভালো হয়, কিন্তু কেন জানি হয় না। সেটা কি যে আমরা সকল এর কাছে তার পীড়িত শ্রেষ্ঠ, এটাই তো হওয়া উচিত। কিন্তু যখন আপনি যৌথভাবে কোনো কাজ করবেন তখন অনেক ছাড় আমাদেরকে দিতে হয়, বসার ক্ষেত্রে ছাড় দিতে হয়, নামের সিরিয়ালের ক্ষেত্রে ছাড় দিতে হয়, এইভাবে অনেক বিষয় আছে। কিন্তু আমরা যদি এই বিষয়গুলোকে বেশি নিতে নাও পারি, কিন্তু যার যার জায়গা থেকে, যার যার দরবার থেকে, প্রতিষ্ঠান থেকে যদি আমরা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির চেতনাকে সারা বছরের জন্য ধারণ করি, জীবনে এটাকে ধারণ করি, তাহলে আমরা সফলকাম হব। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দুইটা কথা বলতে চাই। প্রথমত যে দেখেন, আমরা মনে করি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তাকে আমরা মুজাদ্দিদ বলি। তিনি আমাদের আত্মপরিচয়ের সূতিকাগার, ইমানের সূতিকাগার। তিনি এই অর্থে যে আমাদের সকলের তরিকা গিয়ে তার কাছে মিলে গেছে। আর তার জীবন আদর্শ যদি আপনি দেখেন, মৌলিকভাবে কয়েকটা বিষয় আপনি পাবেন। প্রথমত কি, যে তিনি তার সুখের জীবন ছেড়ে আল্লাহর পথের জেহাদের পথ বেছে নিয়েছেন। সুতরাং আমরা যারা সুখময় জীবনের সন্ধানে আছি তাদের জন্য হেদায়তের বাতিঘর হচ্ছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। যে সুখের সন্ধান আমাদের পূর্বপুরুষরা করেন নাই, আমি নিজেও এর মধ্যে পড়ি, কিন্তু আমি লজ্জিত হই, কুণ্ঠিত হই, দোয়া করি যে আল্লাহ নিসবত বেড়ে, যেটা বড় সাহেব বলেন, নিসবত বড় বহুত আচ্ছি হ্যায় লেকিন হাল বুড়া। হযরত বড় সাহেব তার প্রায় বক্তব্যে কথা বলেন যে আমাদের নিসবত অত্যন্ত উঁচু জায়গার সাথে সিলসিলাতুল জাহাব আমাদের আছে, কিন্তু আমরা পিছিয়ে পড়েছি। এই জন্য আমরা নিজে নিজে লজ্জিত হই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, নিজেকে সংশোধন করার চেষ্টা করি। সেই জায়গায় তার তাসদিদের একটা মৌলিক জায়গা দেখেন, আমার কাছে এই মুহূর্তে বইটা পড়ে মনে হলো দুইটা জায়গা। যখন হজের ব্যাপারে কিছু মানুষ নিরুৎসাহিত করছেন, তিনি তার কোটি টাকা হাতে ছিল, তা দান করে আল্লাহর উপর ভরসা করে 400 মানুষ নিয়ে হজের উদ্দেশ্যে অনেক বুট নিয়ে, অর্থাৎ তৎকালীন সময়ের জাহাজ নিয়ে তিনি হজের জন্য রওনা হয়েছেন, যাতে হজের মতো ফরজ বিধানকে কেউ লঙ্ঘন বা রুদ্ধ করতে না পারে। দেখেন, যখন তিনি লাখ ও কোটি মানুষের মুর্শিদ, সেই সময়ে তার মুরিদদের এই সুন্দর সামিয়ানা রেখে তিনি আল্লাহর পথে জিহাদের পথ বেছে নিয়েছেন। সুতরাং আমি মনে করি আমার চেতনার জন্য, আমার মনের জন্য এটা একটা নীতি যে আমি কি ঠিক আছি কি না, এটা মাপা হবে সৈয়দ আহমদ শহীদ বেরলভীর ত্যাগী জীবনের দিক থেকে। আমি আমাকে মিলিয়ে নেব যে আমি সুবিধাবাদী না আল্লাহর জন্য ত্যাগ করনেওয়ালা। আমি আল্লাহর প্রতি ত্যাগ কতটুকু করতে পারছি, নাকি আমি আল্লাহর জন্য ত্যাগ করার নাম দিয়ে সাইনবোর্ড লাগিয়ে শুধুই সুবিধা নিচ্ছি। আমি এটা কাউকে দায়ী করছি না, আমি আমাকে বলছি এই তরিকার প্রত্যেকটা মানুষকে নিজেকে যাচাই করতে হবে মানসিকভাবে, মনে মনে মুরাকাবায়, যে আমরা আমাদের বুজুর্গদের থেকে কত দূরে চলে গেছি। আমি নিজেই আমার এই লেকিংসটা, আমার এই দুর্বলতাটা আমি স্বীকার করে নিচ্ছি যে ত্যাগের নজরানা তারা পেশ করেছেন, যে আদর্শের নজরানা তারা পেশ করেছেন। আমি দুইটা কথা আর বলবো একটা কথা আর। তিনি কি বলছেন শুনেন, আপনাদের কারো কেউ হয়তো শুয়ে যাবে না, কিন্তু যতবার এই কথা আমি পড়ছি ততবার আমি রোমাঞ্চিত হয়েছি যে তিনি তার একটা কাজের মানুষকে একটা ধমক দিয়েছিলেন এদিন, এবং কথাটা কঠোর ছিল, রাগের মধ্যে সকলের ভাত জ্বালায় ফেলছে বা নষ্ট করছে। যখন তার রাগ নামছে, তার সাথে সঙ্গীরা এসে বলছেন যে হুজুর, আপনার মুখ থেকে এরকম একটা কথা বের হয়ে গেছে, এটা আপনার শানের সাথে যায় না, এটা বড় না, তার জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। শব্দটা বুঝেন নাই? তখন তিনি কি করছেন, লাখ ও কোটি মানুষের মুর্শিদ, তিনি কি করছেন, সেই কাজের মানুষকে বাবুর্চিকে আনাইয়া তিনি সকলের সামনে ক্ষমা চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই আদর্শটা আমরা যেন লালন করতে পারি। আজকে আমি বলছি আরেকটা কথা,
যে আপনারা এটা কি কখনো মনে প্রশ্ন আসে না যে আমরা হুসাইন রাদিয়াল্লাহুকে নিয়ে গৌরব করি, আমরা সৈয়দ আহমদ শহীদ বেল্লবীকে নিয়ে গৌরব করি, এরা কেউ কি কখনো এরা তো বাঁচেন নাই, মরে গেলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু এখানে তারা আলোচিত এই তাদের আলোচনা দিয়ে, তাদের এই বেঁচে থাকা দিয়ে, তাদের এই অমরত্ব দিয়ে, এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে ইসলামে কে কত বেশি খাইতে পারেন, কার শরীর কীরকম, কার অট্টালিকা কীরকম, কে কতটুকু সুবিধা নিয়েছি এটা কি বিবেচ্য, না কে কতটুকু ত্যাগ করেছি কোনটা বিবেচনা আসবে? ত্যাগের কথা আসবে। এই নসিহতগুলা আমি আমাকে বলছি যে আমরা এমন কাউকে নিয়ে গৌরব করি না যিনি একটা বড় বিল্ডিং বানাইছেন, উনি খাইতে খাইতে মারা গেছেন। আমি টার্কিতে গেছিলাম, নাম বলতে চাই না, আমাকে বলা হয়েছে যে একজন শাসক শুধু হারাম একটা জিনিস খাইতে খাইতে মারা গেছে। বুঝলেন এই কথাটা? তাহলে এই যে খাওয়া, এই যে পড়া, এই যে থাকা, এই যে সুখময় জীবন, এটার কোনো আদর্শ, এটাকে আদর্শ হিসেবে ধরা হয় না ইসলামে। ইসলামে আদর্শ হচ্ছে ত্যাগের আদর্শ। সেখানে যদি আমি পিছিয়ে যাই, সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হব, আমার সন্তানের সামনে আমি সৈয়দ আহমদ শহীদ বেল্লবীকে পরিচিত করাই দেব যে বাবা আমি ভুল হতে পারি, তোমার আদর্শ সৈয়দ আহমদ শহীদ বেল্লবী, যিনি তার প্রাণ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। যিনি সুবিধা সুখময় জীবন ছেড়ে আল্লাহর পথের কণ্টকাকীর্ণ বন্ধুর পথ যিনি বাছাই করে নিয়েছেন। সুতরাং আমি চেতনা গ্রহণ করব, এখান থেকে ইমানের চেতনা, এখান থেকে আখলাকের চেতনা গ্রহণ করব এবং নিজেকে সংশোধনের চেতনা গ্রহণ করব। এই জন্যই আজকের এই মাহফিল।